দুজনকে দুটো মাটির ব্যাংক কিনে দিয়েছিলাম সেভিংস শেখানোর জন্য। তারপর কি হলো, আমার ছেলের আর তর সইছে না। মাত্র ৬ থেকে ৭ দিন হলো, 1 উইক বা তার কম হবে বোধহয়, আমি ঠিক ডেটটা মনে রাখিনি। সে হলো ৫-৬ দিনের মাথাতেই তার ব্যাংকটা ভেঙে ফেলেছে এবং এই যে যা যা টাকা জমেছে এই যে দেখতে পাচ্ছেন। ওদের দুইজনেরই দুটা মানি ব্যাগ আছে, এই যে আম্মু তোমারটা, আর ওর ব্যাংক ও এখনো ভাঙেনি। তোমার মানি ব্যাগে টাকা আছে বেবি? ও আচ্ছা, আছে। বাচ্চাদেরকে, বেবিদেরকে আসলে ছোটবেলা থেকেই মানি ম্যানেজমেন্ট, সেভিংস এই জিনিসগুলো শেখানো উচিত। কিন্তু আমাদের দেশে এগুলো নিয়ে অনেক ভয় ভীতি দেখানো হয় যে বাচ্চাদের হাতে টাকা দিবেন না বাচ্চাদেরকে। কিন্তু আমি মনে করি এই জিনিসগুলো একদম ছোটবেলা থেকেই শেখা খুব জরুরি। মূলত মাটির ব্যাংক আর মানি ব্যাগ ওদের অনেক আগে থেকে আছে। ব্যাংকটা কিছুদিন আগে কিনে দিয়েছি যাতে করে ওরা শুধু মানি ম্যানেজমেন্ট না, তারা যেন শুধু সেভিংসটাও শেখে, সেজন্যই হলো ব্যাংক কিনে দিয়েছি। কিন্তু আমার ছেলে খুবই অল্প সময়ের মধ্যে তার আর ধৈর্য কুলাচ্ছিল না। আর টাকার উৎস হলো আমরা নিজেরা যখন বাইরে থেকে ফিরি, আমরা ওদেরকে কিছু কিছু টাকা দেই বা কয়েন থাকলে সেগুলো দেই। ওগুলোই হলো ওদের মানি ব্যাগে রাখে, অথবা ওরা ঈদে যে বোনাস পায় সেগুলো রাখে। দেখি কত টাকা হলো একটু দেখাও তো বেবি। ওকে, দেখো, এই যে এগুলো হলো কয়েন আর এগুলো হলো টাকা। কাউন্ট করে বলো তো মা কত হয়েছে। তোমারটা আরো অনেকদিন রাখো, হ্যাঁ। ব্যাংকটা এত দ্রুত খুলতে হয় না, ভাঙতে হয় না মা, এগুলো অনেকদিন রাখলে। আচ্ছা, কত হলো টোটাল? 300, না, আস্তে বেবি, আস্তে। 100 না না 350 হয়েছে, আমি কাউন্ট করেছি। তোর বেশ ভালোই তো টাকা জমেছে। বাহ, এক সপ্তাহে 500 টাকা, 500 টাকা হবে। না 350। আচ্ছা, এটা হলো পুরোপুরি হলো এক সপ্তাহ হয়নি, 5 দিন বা 6 দিন হবে, 5 অথবা 6 দিন, এর মধ্যে 350 টাকা জমেছে। তার মানে তুমি যদি ব্যাংকটা আরো অনেক দিন ধরে সেভিং করতে, তোমার অনেক টাকা হতো, তাই না বেবি? 1000 কোথায় দিতে, আরো বেশি হতো। হ্যাঁ, আরো অনেক বেশি হতো। মা, সবটাই বেশি হতো। আচ্ছা, তোমারটা তুমি ভাঙবে না, ওকে মা। আমি অন্য কাছে ভাবলাম দুইজনেরই দুটো মানি ব্যাগ আছে। কি বল